নিউজরুম লাইভে আপনাদের দেখাবো তৃণমূলের মন্ত্রী বনাম বিজেপির সাংসদ। দ্বিতীয় হুগলি ব্রিজে বাবুল ভার্সেস অভিজিৎ। সাংসদের গাড়ির বেপরোয়া গতির অভিযোগ, প্রতিবাদ করায় বাবুলকে কুকথার অভিযোগ। অভিজিতের গাড়ি থামান বাবুল সুপ্রিয়, পাল্টা বাবুলের বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ অভিজিতের। কমপ্লিট কাজ করা এই হর্নটা সাইরেনটা বাজাও না, তুমি অ্যালাউ না সাইরেন বাজছে, সাইরেনটা বাজাচ্ছে, সাইরেনটা বাজাও না, এতক্ষণ থামালে কেন? না বাজাও না সাইরেন, তুমি অ্যালাউ না বাজাচ্ছ না, ভয় দিচ্ছেন, উনি ভেতরে বসে আছেন। আমার বাবা মা তুলে গালাগালি কেন দেবে? গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তুমি হর্নটা বাজাও। তুমি সাইরেন বাজাচ্ছিলে কি বাজাচ্ছি না, এখন বাজাচ্ছ না কেন? তো অনেকক্ষণ ধরে ওখান থেকে সাইরেন বাজিয়ে বাজিয়ে উঠছিল, তুমি বাইকগুলো সব অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমি বলছি বলে মনে হয় কি করবো, এত বড় একটা লোক আর ভেতরে বসে আছে। সরি বলুন, সরি বলুন, আমি সরি না বললে আপনাকে ছাড়বো না। আপনি সরি বলুন, আমি কিচ্ছু করছি না, আপনার এখানে সব লোক আছে, কিচ্ছু করছি। আপনি বলেছেন সরি বলুন, ব্যাস। भाई साहब समझाओ इनको सॉरी बोले। किसको बोल रहा है कि अरेस्ट करो? किस लिए गया अरेस्ट करने के लिए बोला बताओ तो। ए गाड़ी मेरा साइड करो, गाड़ी साइड करो। अरे अरेस्ट करो बोलते, इसको अरेस्ट करो। कैसे बोल सकते हैं अरेस्ट करेगा? किसको अरेस्ट करेगा? क्यों अरेस्ट करेगा? साइरेन बाजान, रिस्के दे गाड़ी चालान, ধাক্কা দিয়ে বেরিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু অভিজিতের গাড়ি থামান বাবুল সুপ্রিয়, পাল্টা বাবুলের বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ অভিজিতের। হেস্টিংস থানায় অভিযোগ দায়ের বাবুল সুপ্রিয়। এটাই করছি, সিম্পল করছি, সরি বলুন চলে যান। আপনি যা করছেন সব ইলিগাল, এটাও ইলিগাল। দিস ইজ ইলিগাল। স্যার আমরা যদি আজকে এটা নিয়ে ঘুরি, আপনাকে তো মানে কি বলবো, 4-5 বার কোর্টের চক্কর খাইয়ে দেবেন আমাদের। আপনি একবার চালান। বাবুল দা সরি না বলা বন্ধ, ছাড়া যাবে না। প্রচণ্ড জোরে হুটার বাজাতে বাজাতে ওভারটেক করতে করতে যাচ্ছিলেন। যখন ঘুরে যাচ্ছি তখন দেখলাম সামনে বিশাল বড় করে লেখা রয়েছে যে এমপি তমলুক। কাঁচটা খুলে ওনাকে আমি বললাম যে এরকমভাবে গাড়ি চালাচ্ছেন কেন, এত জোরে হুটার দিয়ে এরমভাবে ওভারটেক করে যাচ্ছেন। তুমি শুরুই করলেন অকথ্য ভাষায় গালাগালি দিতে, এবং যা করেছি বেশ করেছি, এটাই করবো চল। এত ডিকম্পোজড মাইন্ডের, পচা মাইন্ডের একজন ফ্রাস্ট্রেটেড মানুষ ভেতরে বসে আছেন জানলে আমি অত কিছু বলতামও না। সিআইএসএফকে বললেন যে একে গ্রেপ্তার করো। আপনি ঠিক আছে, আপনি নামুন গাড়ি থেকে, আপনি সরি বলুন। কিন্তু দেখলাম যে উনি যে যা যা ভাষা ব্যবহার করছেন, তোকে এইখানেই আমি গ্রেপ্তার করাবো, হ্যাঁ তোকে দেখে নেবো আমি তোর কি করতে পারি, তুই তো পারি। তারপরে পরে বলেছেন যে মদ্যপ অবস্থায় বাবুল সুপ্রিয় গাড়ি চালাচ্ছিল। যারা আমাকে চেনে বা জানে, বিভিন্ন বাড়িতে যাই, দে নো আমি টিটোলার। একজন রাজ্যের মন্ত্রী হয়ে বাবুল সুপ্রিয় তো শুধু মন্ত্রী নয়, বাংলার একজন শিল্পীও বটে। তারপরেও তিনি মদ্যপ অবস্থায় নেমে গাড়ি থেকে একজন সাংসদকে এবং প্রাক্তন বিচারপতিকে এইভাবে তিনি হেনস্থা করেছেন, এটা ভাবা যায় না। বাংলাটা কোন জায়গায় যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই বাংলাটাকে। সাংসদের গাড়িতে বিকন লাইট লাগাতে পারেন সাংসদ? তমলুকের সাংসদের গাড়িতে বিকন লাইটে প্রশ্ন। হুটার একমাত্র পুলিশের গাড়ি ছাড়া হুটার বাজবে না, নট ইভেন দ্য প্রাইম মিনিস্টার কার। রেড বেকন লাইট মাত্র জ্বালাতে পারে এখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, গভর্নর। এর বাইরে কেউ লাল বেকন লাইট জ্বালাতে পারে না। উনি অন্যায় করেছেন, শুধু তাই না, উনি খুব গালাগাল দিয়েছেন কালকে, অশ্রাব্য ভাষায় খিস্তি করেছেন। প্যাথোলজিক্যাল ডিজিজ, মানে এরকম একটা অসভ্য লোক পাওয়া যায় না। কি করে এরকম একটা অসভ্য লোক যে কলকাতা হাইকোর্টের জজ হয়েছিল ভাবা যায় না। এরা সব ইন্ডিয়ান জুডিশিয়ারির কুলাঙ্গার এরা। আবার দু একজন প্রশ্ন তুলছে কালকে কি অবস্থায় ছিল। পুরনো কর্মীদের হেলাফেলা নয়, বহুদিনের কর্মীদের জেলা মন্ডল স্তরে ফেরাতে হবে। পুরনো কর্মীদের ফেরানোর নির্দেশ পর্যবেক্ষকের। পদের সাংগঠনিক বৈঠকে নির্বাচন নিয়ে একাধিক নির্দেশ। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, এ তো বিলম্বিত বোধহয়, কিন্তু কেন? দেখো, পুরনো কর্মীদের মাধ্যমেই বিজেপির সাংগঠনিক শক্তিকে আরো বেশি পরিমাণে যে চাঙ্গা করা সম্ভব সে কথার আভাস আগেই দিয়েছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল থেকে আরম্ভ করে অমিত শাহ বা কেন্দ্রীয় নেতৃত্ব বারংবার এসে এ রাজ্যে
সংগঠনকে মজবুত করার বার্তা দিয়েছেন তারা। এবার আজ সল্টলেকে যে সাংগঠনিক পর্যায়ের বৈঠক ছিল সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল তিনি জেলা সভাপতিদের নির্দেশ দিয়েছেন, কাছের লোককে মন্ডল সভাপতি করা যাবে না, পুরোনো দিনের বসে যাওয়া কর্মীদেরকে আবারও স্তরে ফিরিয়ে আনতে হবে। শুধু তাই নয়, পুরনোদেরকে দরকার পড়লে তাদের পদমর্যাদা ফিরিয়ে দিয়ে বা পুরনো পদে এনে আবার তাদের সাংগঠনিক শক্তিকে মজবুত করার কাছে ব্যবহার করতে হবে। এছাড়াও সুনীল বানসাল আরো বলেছেন, বুথ সভাপতিদের শক্ত সমর্থ হতে হবে। 17 থেকে 25 জানুয়ারির মধ্যে বুথ সভাপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। বুথে যেন কমপক্ষে 50 জন করে সদস্য থাকে সেই সীমা। সুতরাং একাধারে যখন সাংগঠনিক শক্তিকে মজবুত করার জন্য হ্যাঁ, সুস্মিতা। পুরোনো দিনের কর্মীদেরকে কাজে ফেরানোর কথা বলা হচ্ছে, ঠিক তেমনই বুথে আরো শক্তি সঞ্চয় করতে হবে, বুথে আরো শক্তি বাড়াতে হবে, সেই বার্তাও দিচ্ছেন সুনীল বানসাল। এবং আমরা দেখেছি এর আগে দিলীপ ঘোষ কিংবা রাহুল সিনহার মতো নেতৃত্বকে মাঠে ফিরিয়ে বা মাঠে নেমে কাজ করার বার্তা দিয়েছেন অমিত শাহ কিংবা জেপি নাড্ডা। সেই একই মন্ত্রেই কি আবারও কাজ না হয় সুনীল বানসাল যে এরকম একাধিক নির্দেশ এই প্রশ্নটা উঠে যাচ্ছে। ধন্যবাদ সুস্মিতা। দলছুট 5 বিজেপি নেতার এবার মানভঞ্জনে আসনে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে দলছুট 5 বিজেপি নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন শুভেন্দু অধিকারী। 29শে ডিসেম্বর সাংবাদিক বৈঠক করে পদ্ম শিবির ছাড়ার ঘোষণা করেন 5 নেতা, যে 5 নেতাদের মধ্যে ছিলেন অশোক কারণও। আর সেই সময় 29 তারিখ কি বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রথমে শোনাবো আপনাদের। কেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার, আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে না। কেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার, আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে না। সুজিত রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, 29 তারিখ যখন তারা সাংবাদিক বৈঠক করে পদ্ম শিবির ছাড়ার ঘোষণা করেছিলেন তখন শুভেন্দু অধিকারী বলেছিলেন কেউ থাকবে কি থাকবে না তাদের দলের কোনো ক্ষতি হবে না, তাহলে এখন মানভঞ্জনের চেষ্টা কেন? চেষ্টা দু তরফ থেকেই দেখা যাচ্ছে যে একটা আগ্রহ রয়েছে এবং যেখানে তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন বলে তারা জানাচ্ছেন এবং তারপরে শুভেন্দু অধিকারী তারই দিনক্ষণ দিয়েছিলেন এবং আজকে সরাসরি নদিয়া থেকে এসে তিনি নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে ঢোকেন এবং রুদ্ধদ্বার বৈঠক কোথায় হয় না, যে বিক্ষুব্ধ বিজেপি নেতার বাড়িতে এবং অশোক করণের বাড়িতে বৈঠক হলো 2 ঘন্টারও বেশি সময় ধরে এবং তাদের নিয়ে যারা সাংবাদিক বৈঠক করে আগের দিন ক্ষোভ উগরে দিয়ে বিজেপি ছাড়ার কথা বলেছিলেন এবং শুভেন্দু অধিকারী যা নিয়ে বলেছিলেন যে যাদের স্বাধীনতা রয়েছে কে কোথায় থাকবে না থাকবে, কিন্তু আজকে যেটা দেখা গেল এবং একটা হৃদ্যতার পরিবেশ এবং সুজিত, বরফ কি করলো? বরফ বললো না সূত্রের খবর, সামনাসামনি সেভাবে কেউ কিছু না বললেও জানা গেল যে বরফ বলেছে এবং বিজেপিতেই থাকছেন এবং শুভেন্দু অধিকারীতেই আস্থা বলে তারা জানালেন এবং তারা জানিয়েছেন যে শুভেন্দু অধিকারীর কাছে তারা ক্ষোভের কথা, তাদের যে সমস্যার কথা জানিয়েছেন এবং সেটা তারা সদর্থক ব্যবহার পাচ্ছেন এমনটাই তাদের কাছে বলা হচ্ছে এবং তারা জানাচ্ছেন যে তারা দল ছাড়বেন বলেছিলেন কিন্তু কখনো কোনো দলে যাবেন বলে জানাননি এবং সেটাই বোঝা গেল সমস্যা যে আজকে বরফ বলেছে, বরফ গলেছে। বেশ, অর্থাৎ বিজেপিতেই থাকছেন এই 5 জন। এখন সময়ের অপেক্ষা, দেখা যাক কি হয়। এক মঞ্চে কেষ্ট কাজল। অনুব্রত মণ্ডলের জেল মুক্তির পর এই প্রথম এক মঞ্চে 2 নেতা। বোলপুর হস্তশিল্প মেলার উদ্বোধন, আর সেই উদ্বোধনেই দেখা গেল এক মঞ্চে কেষ্ট এবং কাজল। হস্তশিল্প মেলার উদ্বোধনে কোর কমিটির সদস্যরাও। দেখুন, সরকারি প্রোগ্রাম, ইনভাইট সকলের ছিল, যারা যাদের ইনভাইট ছিল সকল এসেছে, এটা নতুন কিছু নয়। আমার সঙ্গে অনুব্রত মণ্ডলকে দেখা যাবে না এটা কে বললো আমাদেরকে? অবশ্যই উনি আমার অভিভাবক, উনি আমার রাজনৈতিক গুরু, SRD চেয়ারম্যান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সবতই আমি জেলা সভাধিপতি, তো এক মঞ্চে থাকার কথা। আগে এই ধরনের মঞ্চ বানেনি, মঞ্চ বানলে দেখা যেত, এবার বানছে, দেখা যাচ্ছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো দ্বন্দ্ব নেই। সরকারি প্রোগ্রামে সরকারি 2 জন দায়িত্বে আছে আধিকারিক, তারা এসছেন, একজন SRD চেয়ারম্যান, একজন জেলা পরিষদের সভাধিপতি। আসবে না কেন? এটা সরকারি প্রোগ্রাম, জেলার প্রোগ্রাম, রাজ্যের প্রোগ্রাম, সে রাজ্যের প্রোগ্রামে সবাই আসবে, সবাই এসেছেন, MLA রাও এসছেন মেলাকে গৌরবান্বিত করার জন্য।